চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসে ঠিক কেমন কাটতে চলেছে আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব যে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। সিংহ রাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে থাকে, সেই নক্ষত্র ভিত্তিকও আমরা জেনে নেব যে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক ঠিক কেমন কাটতে চলেছে মে মাসেতে। সবকিছুই আমরা বিস্তারিত জানবো। বিশেষ কিছু শুভ ফল পাওয়া যাবে কি, কোন কোন বিষয়তে বিশেষ কি কি শুভ ফল পাওয়া যাবে সেগুলো সব বিস্তারিত জানবো। শুধু ভিডিওটা কিন্তু দেখলে হবে না, সাথে কিন্তু অতি অবশ্যই আমি বলবো যে যে বিশেষ উপায়গুলিকে মে মাসের জন্য পালন করা উচিত সেই উপায়গুলিকেও কিন্তু আমি বিস্তারিত এখানে বলবো। সেই উপায়গুলিকে সিংহ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু পালন করাটা উচিত হবে। যাদের জন্ম তারিখ জানা নাই বা জন্ম সময়ও জানা নাই তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু প্রথম নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, পারলে সেই ভিডিও দেখে নিজের রাশি সম্পর্কে জানতে পারো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণকে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই তাদেরকে অনুরোধ করব যে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে দৈনিক রাশিফল একদম বিনামূল্যে জানতে পারবে। গ্রহের গোচর অবস্থান কিন্তু অতি অবশ্যই জানা উচিত, তাহলে কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মে মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকার। রাহু, মঙ্গল এবং বুধ গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং শুক্র গ্রহ রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। কেতু গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং শনিদেব রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মে মাসেতে সেগুলি হলো 10ই মে বুধ গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, 19শে মে শুক্র গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং 14ই মে রবি গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু উচ্চস্থ অবস্থাতে অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করছে মেষ রাশিতে অর্থাৎ ত্রিকোণে বা নবম ভাবেতে। আর প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান মজবুত থাকবার জন্য স্বাস্থ্য সম্পর্কে মে মাসেতে সেই রকম গুরুত্বপূর্ণ কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, রাশির প্রথম ভাবেতে শনিদেবের কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস, তাই সামান্য কিছু শারীরিক অলসতা কিন্তু লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলতে হবে অতি অবশ্যই। স্বাস্থ্য সম্পর্কে সেই রকম কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সিংহ রাশির জাতক জাতিকাদের। 14ই মে থেকে রবি গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে, তাই সারাটি মাস স্বাস্থ্য সম্পর্কে সেই রকম গুরুত্বপূর্ণ চিন্তার কারণ লক্ষ্য করা যাবে না। যদি নক্ষত্রগত দিক থেকে বলা যায় তাহলে বলবো যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। কোলেস্টেরল অথবা ফ্যাট জাতীয় বা মেদ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মে মাসেতে। তবে যে সকল জাতক জাতিকা ডায়াবেটিক সংক্রান্ত কোনো রোগেতে বা বিশেষ কোনো অসুবিধা হচ্ছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে তো বলা চলে যে অনেকটাই সেই সমস্যার থেকেও কিন্তু মানে রিকভার হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মে মাসেতে। ইমিউনিটি সিস্টেম যথেষ্টই কিন্তু মজবুত থাকবে মে মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মে মাসেতে কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি আর পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। যদিও শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে, পঞ্চম ভাব কিন্তু কোনোভাবে পীড়িত নাই বা পাপক গ্রহ দ্বারা। একটা কথা আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে পড়াশোনা কিন্তু যথেষ্টই ভালো হওয়া উচিত মে মাসেতে। শুধুমাত্র কনফিডেন্ট লেভেলটা একটু ঠিকঠাক রাখা উচিত হবে। তবে মে মাসের 10 তারিখ থেকে কিন্তু পড়াশোনার দিক থেকে আরো বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে গোচর অবস্থান করছে
যদিও শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে, তাই সামান্য কিন্তু কনফিউশন নিজের মনের মধ্যে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কারোর দ্বারা কিন্তু মোটিভেট হয়ে কোনো লাভ হবে না, নিজের সিদ্ধান্ত নিজে নাও, তাতে কিন্তু আরো বেশি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। প্রফেশনাল জনিত শিক্ষার সাথে জড়িত হতে চাইছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রেতে কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। এই জিনিসগুলি কিন্তু কমন ভাবে ঘটতে লক্ষ্য করা যাবে প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কম বেশি। এবার আরেকটা কথা এখানে আমার বলা উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, দশা মহাদশা কি চলছে সেইটা কিন্তু আমার জানা নাই, সেইটা কিন্তু অতি অবশ্যই দেখা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো কনফিউশনকে দূর করে পড়াশোনার দিকেতে বিশেষ খেয়াল দিলে কিন্তু তাহলে বিশেষ কিছু দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মে মাসেতে পড়াশোনার দিক থেকে কিন্তু দুর্দান্ত হতে চলেছে, শুধুমাত্র সঠিক উদ্যোগ নেওয়াটা কিন্তু বিশেষভাবে জরুরি হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে দেখি পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে গোচর অবস্থান করছে, পঞ্চম ভাবের অধিপতি শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকবে। অতএব নিজের কথাবার্তাতে অতি অবশ্যই লাগাম দিয়ে চলা উচিত। তোমার কথাবার্তার জন্য বলবো কিছু না কিছু সমস্যা মাঝে মধ্যে সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। তবে একটা কথা বলাই যেতে পারে যে মে মাসের 14 তারিখ থেকে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু বেশ কিছু উন্নতি বেশিভাবে লক্ষ্য করা সম্ভব। তাই প্রেম সম্পর্কের মধ্যে খুব একটা যে খারাপ যাবে মে মাস সেটা কিন্তু একদমই নয়, মোটামুটি ভাবে ভালো যাওয়াই উচিত। আর কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু প্রেম যোগ নতুন ভাবে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্র ভিত্তিক কিন্তু আমি বলবো যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম সম্পর্কের দিকেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। অযথা তর্ক বিতর্কে না জড়ানোটাই উচিত হবে মে মাসেতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে তোমার পার্টনারের রাগ জেদ কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। তুমি কিন্তু যথেষ্ট রোমান্টিক থাকবে এই মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সামান্য কিছু মাথা গরম এবং নিজের কথাবার্তার জন্য কিন্তু প্রেম সম্পর্কতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বিশেষ কিছু সমস্যা চলতে লক্ষ্য করা যাবে। তবে সেই সমস্যার কিন্তু সমাধান অনেকাংশে লক্ষ্য করা যাবে মে মাসের 15 তারিখ থেকে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির সপ্তম ভাবে তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। সপ্তম ভাব কিন্তু যথেষ্ট স্ট্রং, তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে কিন্তু কোনো ধরনের অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। চন্দ্র রাশি অনুযায়ী বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। নক্ষত্রগত দিক থেকে আমি বিচার করে বলবো যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ফ্যামিলি প্ল্যান করবার জন্য যথেষ্ট কিছু উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাচ্ছে যদি সঠিকভাবে প্রচেষ্টা বা উদ্যোগ যদি নেওয়া যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসেতে কাছে পিঠে কোথাও ভ্রমণ এই মাসেতে লক্ষ্য করা যেতে পারে। পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি কিন্তু এই মাসেতে হতে লক্ষ্য করা যাচ্ছে খুব ভালোভাবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 14 তারিখ থেকে বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ ভালোভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক দিক থেকে কিন্তু যথেষ্টই পরিমাণে সুখ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই কিছু করবার জন্য পরিবারের জন্য বা ফ্যামিলি প্ল্যান করবার জন্য বিশেষ কিছু মনোভাব সাকসেস হতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে। 19 তারিখ থেকে কিন্তু রাশির দশম ভাবেতে স্বরাশিস্থ গোচর অবস্থান করবে। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে কিন্তু মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। আবার নবম ভাবেতে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি আছে। তাই একটা কথা আমি সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি, কিন্তু মঙ্গল গ্রহ যেহেতু মিত্র রাশিতে গোচর অবস্থান করছে যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু করা যেতে পারে। কিন্তু শেয়ার মার্কেটে থেকে
কোনো যারা ইনভেস্টমেন্ট করে বা এই ধরনের ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করে থাকে তাদের ক্ষেত্রে বলবো যে আগে একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। আর ভাগ্যভাবেতে যে প্রচুর দ্রুত গতি লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু একদমই নয়, যেহেতু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে তাই সামান্য কিছু স্তিমিত ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু বিবেচনা করে তারপরে এগোনো উচিত। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মঙ্গলের অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়। যদি একান্তই কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে জন্মকুণ্ডলীকে বিচার করে তারপরে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। নক্ষত্রগত দিক থেকে বলা চলে যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রেতে বিশেষ কিছু ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্ট কিছু পরিবর্তন বা উন্নতি সারাটি মাস কম বেশি লক্ষ্য করতে পারবে যদি সঠিকভাবে কোনো উদ্যোগ নেওয়া যায়। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 14 তারিখ পর্যন্ত ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে যে সেটা যে খুব যে স্মুথ হবে সেটা কিন্তু একদমই না। সঠিক প্রচেষ্টা বা উদ্যোগ নেওয়া যায় যদি তাহলে কিন্তু সামান্য কিছু দৌড়ঝাঁপের ফলেতে সফলতা সম্ভব হবে। দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে মে মাসের 19 তারিখ পর্যন্ত। রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে 19 তারিখ থেকে স্বরাশিস্থ অবস্থাতে। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কোনো বড় কোনো গল্প করে লাভ নেই, সোজা সাপটা কথাতে বলবো যে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে। হ্যাঁ, দশম ভাবের অধিপতি 70 ঘরেতে গোচর অবস্থান করছে 19 তারিখে আগে পর্যন্ত। সাথে সাথে দেখতে হবে কেন্দ্রে গোচর অবস্থান করছে, সাথে আবার রবি গ্রহ কিন্তু অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে। তাই তোমার সাথে কাজের কিন্তু একটা সুন্দর বন্ডিং লক্ষ্য করা যাবে, আলাদা একটা ফিলিংস কিন্তু লক্ষ্য করতে পারবে তুমি মোটামুটি কিন্তু সারাটি মাস। শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু সারাটি মাস মোটামুটি গোচর অবস্থান করবে। শুধুমাত্র 14 মে থেকে 19 মে পর্যন্ত শুক্র ও রবি কিন্তু প্রথম এবং দ্বাদশ ভাবে কানেকশন থাকবে। তাই বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো 19 তারিখ পর্যন্ত কিন্তু দুর্দান্ত ইন্টারভিউ এর দিকে যোগ পাওয়া যেতে পারে। সরকারি কর্মক্ষেত্রের দিকে উন্নতি হওয়া বা বড় কোনো ইন্টারভিউতে যোগ আসা বা কল আসা, এই ধরনের কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ব্যাংকিং অথবা ম্যানেজমেন্ট সংক্রান্ত ফিল্ডেতে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি তোমার কর্মক্ষেত্রের জায়গাতে নিজের আধিপত্য চালানোর কিন্তু যথেষ্টভাবে প্রচেষ্টা করবে। এবং আবার বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে আবার আমি বলবো যে খুব দুর্দান্ত মাস কিন্তু এটা। অতি অবশ্যই এই মাসটা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি হওয়া সম্ভব। যদি জন্মকুণ্ডলী একান্তই খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ম্যানেজমেন্ট বা ব্যাংকিং রিলেটেড কোনো কাজেতে কিন্তু যুক্ত বা পদোন্নতি বা পদ পরিবর্তন হতে চলেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রের দিকেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। বেকার যুবক যুবতীদের ইন্টারভিউ কল আসা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, শুধুমাত্র সঠিক উদ্যোগ নেওয়ার দরকার। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রে সুপ্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি পদপ্রাপ্তি বা পদোন্নতি ইত্যাদিও কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাবে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায়। অর্থনৈতিক দিক থেকে বলবো যে দৈনিক আয় কিন্তু যথেষ্ট বুদ্ধি বৃদ্ধি পাবে এবং বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে মে মাসের 9 তারিখ পর্যন্ত। তারপর থেকে কিন্তু অর্থের দিক থেকে বিশেষ কিছু গতি আসবে। তবে মনে রাখতে হবে যে গতিটা দরকার সেই গতিটা কিন্তু একটু স্লথ থাকতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসাতে উন্নতি লক্ষ্য করা সম্ভব সঠিকভাবে যদি উদ্যোগ নেওয়া যায়, তাহলে কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে মে মাসের 10 তারিখ পর্যন্ত। আর পরিশ্রম কিন্তু দুর্দান্ত করতে হবে, তারপরে কিন্তু সফলতা সম্ভব। সরকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের সঠিক উদ্যোগের ফলে কিন্তু বেশ কিছু কন্ট্রাক্ট সাইন হতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে আরো একটু যাতে ভালো কাটে, সব দিক থেকে দুর্দান্ত লক্ষ্য করা যায়, তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে অতি অবশ্যই যারা দৈনিক রাশিফল জানতে চায় বা জানতে আগ্রহী তাদেরকে অনুরোধ করবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলেতে দৈনিক রাশিফল কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে একদমই বিনামূল্যতে প্রতিদিনকার রাশিফল সম্পর্কে জানতে পারো। গ্রহরত্নের থেকেও কিন্তু রুদ্রাক্ষ দুর্দান্ত ফল দিয়ে থাকে। ভাগ্যেরও কিন্তু যথেষ্ট উন্নতি সম্ভব হয় যদি সঠিকভাবে রুদ্রাক্ষ ধারণ করা যায়। রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত, সব দিক থেকে যাতে উন্নতি সম্ভব হয় তার জন্য বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেওয়া উচিত।
প্রতিদিন কিন্তু হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে একদমই ভুলবে না। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন পাঠ করো, নালে শ্রবণ করো, তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া যাবে। জয় মাতারা, সকলে ভালো থাকো, সবার মঙ্গল হোক।